আমি তো মাথায় আনতে পারছি না। কি খেতে কিসেন দেবো না করে যায় না, যাবে কি? আরে মিজান ভাই কি করেন আপনি? আরে স্যার কি করেন? আপনি ওটা আনদিলেন যদি ফুটা লেগে যেত। আরে মিজান ভাই, আল্লাহ আপনার সুন্দর দাড়ি দিচ্ছে, আপনি তা কেন কেটে ফেলছেন? স্যার বুঝলাম না, আমার দাড়ি আমি কাটতেছি, আপনার সমস্যা কি? আপনার কাছে আপনি যান, এটা আমার পেশা, তার দাড়ি সে কাটতেছে। আরে ভাই কারণ তো আরে থামেন তো। আরে ভাই সামান্য করে দাড়ি, এটা এমন না যে কাটলি আর উঠবে না, আপনি করেন দিন। আরে ভাই, দাড়ি কি আপনি সামান্য বলতেছেন? সমস্যা কি? আরে আপনার সমস্যা কি? আপনি কেন দাড়ি কাটতেছেন? আচ্ছা আপনার কি সমস্যা বলেন দি শুনি। তাহলে শোনেন, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না কখন ফুল নয়। এখানে যে শাইনি 7 দাগের একটা জমি আছে সেটাতে কোথায়? এ ভাই, আরে বন্ধু তুই কি ব্যাপার? না আমি তো মাথায় আনতে পারছি না। আপনি কে? কত মার খাইছি, এসব ভুলে গেছিস? একসাথে কত স্কুলে আম সিরিয়াল খাইছি, তুই ভুলে গেলি? এত শিগগির আমার চিন্তা করতেছিস? না আমি তো মাথায় আনতে পারছি না। আপনি কে? আরে বন্ধু, টাকা পয়সা হয়ে গেলি বন্ধু বান্ধব ভুলে যায়, বুঝিস? এই তুই গপ্পার আঙ্কেল ছিলেন মিজান না? আরে বন্ধু ঠিকই তো। আরে মামু, অবস্থা কেন? বলে তুই আগের মতন খ্যাত থেকে গেছিস, তুই আমার দিকে তাকা। আমি এখন বাংলাদেশে ঈদের একদিন আগে আইছি, আসে এই যে দেখ অ্যাসিস্ট্যান্ট রেখে দিছি এই যেজন। প্রতি মাসে ভাই আমরা 50,000 টাকা বেতন দেয়। 50,000 টাকা? এই যে আমেরিকা, জাপান, ফ্রান্স, সৌদি, এগুলো আমার মামু বাড়ির মতো। তো যখন তখন লোক পাঠাতে পারি, কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ। 2, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, কোনো বিষয় না আমাদের। কি কইছি? যাকে ওইসব কথা বাদ দে, এখানে শাহিনী 7 দাগের জমিটা কোন জায়গা দেখা দি একটু। ওই যে সাইডটা যত দেখতেছিস, এই যে সাইড দিয়ে এই সাইডটা যত জমি, এই সবগুলো হলো সাইনিক। তুই তো আমার বন্ধু নতুন, আমি তো বিদেশ যাবো, আমার বিদেশ থেকে চল দেখ, চল আমি যাবো। না তোর মতন লোক বিদেশে কিরবি, আর তুই আজ টাকা পাবি কনে? এত টাকা বন্ধু এই আমাকে আর কি এটার 2 কাঠা জমি আছে বন্ধু, এই জমিটুকু বেঁচে দিবানি বন্ধু, তুই আমার নিয়ে চল না, তুই তো আমার বন্ধু। তাহলে আছে কাজ করে ফিনান্সে চল। ফিনান্সে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন। 1 লাখ টাকা? আমি যাবো দেখ, আমার নিয়ে চল বন্ধু, আমার নিয়ে চল বিদেশ। তাহলে কালকে আমার সাথে দেখা কর, পাসপোর্ট করতে হবে তো, টাকা পয়সা নিয়ে দেখা কর। এই অ্যাসিস্ট্যান্ট আসো। বন্ধু তাহলে আমার বিদেশ নিয়ে যাস? তো চিন্তা করা লাগবে না, নিয়ে যাবানি। এখন আর ওই মানুষের খেতে কিসেন দেবো না, এখন বিদেশ 1 লাখ টাকা বেতন। তাহলে মিজান ভাই আপনি ফ্রান্সে যাচ্ছেন, তাহলে আপনার পাসপোর্ট ভিসা কি কমপ্লিট হয়ে গেছে? সে কথা আর কেন না স্যার, সে আর এক সমস্যা। দেখছিস তো এগুলি কি ভাই ভাই রয়েছে ভাই? তা তো বুঝলাম, তবে একটা সমস্যা হয়ে গেছে ভাই। কি সমস্যা বলি? কেন শুনলি না? ভিতরে স্যাররা হলো দাড়ি নিয়ে নাকি ফ্রান্সে যাওয়া যায় না। কি আমার তো না, দাড়ি কাটতে দাড়ি উঠবে না, 1 লাখ টাকা বেতন, হিসাব করতে হবে না? বড় আল্লাহ রসুলের সুন্নাত দাড়ি। তুই যদি না যাস না যা, এখন তো আগের থেকে বলিলাম। না ভাই আমি সব কাজ পারি ভাই, ঠিক আছে এখন ধরে। তাহলে বিকেলে আমার সাথে তুই দেখা কর, তোরা ওই সেলুন নিয়ে যাবেন, সে ভর্তি হবে। ভাইজান ওই করছিলাম কি, যে দাড়ি না কাটে কোনো ফলে একটু করা যায় না? আমি আগেই কইলাম তোর দ্বারা হবে নাকি? 1 লাখ টাকা বেতন, বহুত লোক রাজধানী ভাবে দাড়ি কাটলে উঠবে না নে? কি এমন জিনিস? তাহলে তো জাতি মাতি হবে না, অন্য লোক পাঠাই দিবানি, বহুত লোক রয়েছে আমার হাতে। না ভাই চল চল, আমি কাটবো দাড়ি কাটবো, চল। মানুষ রাজধানী পাগল। এই টুটুল, এই বাইরে পুরো ক্লিন চেক করে দিছি। দাড়ি তো মেলা, সবকে ফেলাই দিতে হবে। এই 100 দিলে হবে না? 100 বুঝতেই পারছি। আসো আসো আসো, তুমি টোটাল ক্লিনে চলে আয়। আর বিকেলে দেয়াস কেন? আমি একটু পাসপোর্টও বুঝে আসছি, পাসপোর্টই কাজ আছে। আরে দাড়ি সেই জায়গা মতন দাড়িতে একটু আপ দি।
আচ্ছা মিজান ভাই, মৃত্যুর পরে মানুষের টাকা পয়সা ধন দৌলত কিছুই কবরে যায় না, যাবে কি দাড়ি। সেই দাড়ি আপনি কেটে ফেলতেছেন? স্যার আসলে আপনি সঠিক একটা কথা বলেছেন। আজকে যদি আমি এই দাড়ি মারি ক্লিন শেফ হয়ে ফ্রিল্যান্সে যাই, আর যখন আমি বিমান উঠবো তখন যদি আজরাইল এসে আমার জানটা কবাস করি, তখন আমি কি করবো? কিছু করার থাকবে না। আসলে দাড়ি আমি কাটবো না, আসলে ভুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুন। যে সমস্ত ভাইরা নবীর প্রেমিক, নবীকে ভালোবাসেন এবং তার সুন্নাতকে ভালোবাসেন, সেই সমস্ত ভাইদের বলি এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিন।